হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে আমরা কিছু বাছাই করা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো, ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয়? এখানে চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের ক্রীড়াভূমি। অপশান এ সঠিক উত্তর। সুইজারল্যান্ড তার আলপাস পর্বতমালা, হ্রদ এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্ববিখ্যাত, তাই একে বলা হয় ইউরোপের ক্রীড়াভূমি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে তুরস্কের কথা যদি বলা হয় ভৌগোলিকভাবে এটি কোথায়? এটি হচ্ছে এশিয়া এবং ইউরোপ। ওকে, এশিয়া এবং ইউরোপের সংযোগস্থলে অবস্থিত তুরস্ক। থাইল্যান্ডের কথা যদি বলা হয় একে বলা হয় মুক্ত ভূমি বলা হয়, ওকে, ল্যান্ড অফ দ্য ফ্রি। এবং ভুটানের কথা যদি বলা হয় একে কি বলা হয়? বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে, বজ্রপাতের দেশ। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট হলো 2 নম্বর প্রশ্ন, মন্দিরের শহর কাকে বলে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মাদুরাইকে বলা হয় মন্দিরের শহর। ওকে, তো মাদুরাই তার প্রধানত প্রাচীন এবং বিশাল মীনাক্ষী মন্দিরের জন্য এটি বিখ্যাত, তাই মন্দিরের শহর বলা হয় মাদুরাইকে। ওকে, অমৃতসরের কথা যদি বলা হয় পাঞ্জাবের এটি শিখদের পবিত্র একটি স্থান, এখানেই রয়েছে স্বর্ণ মন্দির, অমৃতসরে রয়েছে। কলকাতাকে কি বলা হয়? কলকাতাকে বলা হয় সিটি অফ জয় বলা হয়। ওকে, শ্রীনগরে ডাল লেকের কথা যদি বলা হয় ডাল লেক শ্রীনগরেই রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, ইংরেজ নাগরিক কি নামে পরিচিত? ইংরেজ নাগরিকের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে জন বুল নামে পরিচিত। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং ইংরেজ সেনাবাহিনীর কথা যদি বলা হয় টমি অ্যাটকিন্স ইংরেজ সেনা, ওকে, ইংরেজ সেনাবাহিনী টমি অ্যাটকিন্স নামে পরিচিত। ওকে, এবং জিআইয়ের কথা যদি বলা হয় জিআই হচ্ছে, তোমরা মনে রাখবে, আমেরিকার সেনাবাহিনী। ওকে, জিআই হচ্ছে আমেরিকা অর্থাৎ ইউএসএ সেনাবাহিনী জিআই নামে পরিচিত। পুলু হচ্ছে ফরাসি সৈন্য, ওকে, ফরাসি সেনাবাহিনী পুলু নামে পরিচিত। তো ভারতের সেনাবাহিনী কি নামে পরিচিত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভারতের যে সেনাবাহিনী জওয়ান নামে পরিচিত, তোমরা মনে রাখবে ভারতীয় সেনাবাহিনী জওয়ান নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, নোকিয়া কোন দেশের কোম্পানি? নোকিয়া এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি জাপানের কথা যদি বলা হয় জাপানের যে কোম্পানিগুলো রয়েছে ফেমাস, সোনি কোম্পানি রয়েছে, ওকে, তাছাড়াও আকাই কোম্পানি রয়েছে, হোন্ডা কোম্পানি রয়েছে, সুজুকি কোম্পানি রয়েছে। ওকে, তো এই কোম্পানিগুলি সবই হচ্ছে জাপান দেশের কোম্পানি। নেদারল্যান্ডের কথা যদি বলা হয় এটি হচ্ছে ফিলিপস কোম্পানি। ওকে, ফিলিপস এটি নেদারল্যান্ডের কোম্পানি। সুইডেনের কথা যদি বলা হয় এটি হচ্ছে এরিকনস কোম্পানি। ওকে, এরিকনস কোম্পানি এটি হচ্ছে সুইডেনের কোম্পানি। তো বিখ্যাত যে কোম্পানিগুলো রয়েছে পৃথিবীর এবং সেগুলো কোন দেশের, সেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরটি কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত। ওকে, এবং সেলিম আলীর কথা যদি বলা হয় ভারতের পক্ষী মানব নামে পরিচিত। ভারতের পক্ষী মানব নামে পরিচিত হলো সেলিম আলী। সমুদ্রগুপ্তের কথা যদি বলা হয় সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন নামে পরিচিত।
ভারতের নেপোলিয়ান নামে পরিচিত, এবং চাণক্য হচ্ছে ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত, এবং চাণক্যের অপর নাম হচ্ছে কৌটিল্য। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, আধুনিক নাটকের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে হেনরি ইবসেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আধুনিক নাটকের জনক বলা হয়। হিপোক্রেটিসের কথা যদি বলা হয়, চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়। চিকিৎসা শাস্ত্রের জনক হিপোক্রেটিস। টমাস কুক, তিনি হচ্ছে আধুনিক পর্যটনের জনক বলা হয়। চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের জনক বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, মায়ানমারের মুদ্রার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কিয়াত। এটি হচ্ছে মায়ানমারের মুদ্রার নাম। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে ইয়েন, এটি হচ্ছে জাপানের মুদ্রা। ওকে, ইয়ন হচ্ছে চীনের মুদ্রা, এবং নুলট্রাম হচ্ছে ভুটানের মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত 7 পাহাড়ের শহর কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে রোম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 7 পাহাড়ের শহর নামে পরিচিত। ইতালির রাজধানী হচ্ছে রোম। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ফিনল্যান্ডকে কি বলা হয়? ফিনল্যান্ডকে বলা হয়, এটি একটি দেশ যা হাজার হ্রদের শহর নামে পরিচিত। ওকে, বা হাজার হ্রদের দেশ নামে পরিচিত। ওকে, অস্ট্রেলিয়ার কথা যদি বলা হয়, একটি হচ্ছে মহাদেশ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, দ্য লাইফ ডিভাইন নিম্নলিখিত কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সি অরবিন্দের রচনা হলো দ্য লাইফ ডিভাইন। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের কথা যদি বলা হয়, ইন্ডিয়া ডিভাইডের কথা যদি বলা হয়, ইন্ডিয়া ডিভাইড ডক্টর রাজেন্দ্র প্রসাদের রচনা। পণ্ডিত জওহরলাল নেহরুর কথা যদি বলা হয়, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা। মুন্সি প্রেমচাঁদের কথা যদি বলা হয়, গোদান, কর্মভূমি, রঙ্গভূমি, কাফন, এগুলি সবই হচ্ছে মুন্সি প্রেমচাঁদের রচনা। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পুরস্কার সঙ্গীত জগতের ক্ষেত্রে দেওয়া হয়? 4টি অপশন রয়েছে, ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঙ্গীত জগতের ক্ষেত্রে দেওয়া হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। ওকে, গ্র্যামি পুরস্কার 1959 সাল থেকে দেওয়া হয় এই পুরস্কার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ম্যান বুকার পুরস্কার। ম্যান বুকার পুরস্কার এটি হচ্ছে ইংরেজি উপন্যাসের জন্য দেওয়া হয়। ওকে, ইংরেজি উপন্যাসের জন্য এই পুরস্কার দেওয়া হয়। অ্যাবেল পুরস্কারের কথা যদি বলা হয়, এই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি হচ্ছে গণিতের ক্ষেত্রে দেওয়া হয়। গণিতের নোবেল বলা হয়, 2003 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, সাহিত্যের সর্বোচ্চ সম্মান হলো জ্ঞানপীঠ পুরস্কার। এটি 1961 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাউপ কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কোনোটি নয়। জম্মু কাশ্মীরের লোকনৃত্য হলো রাউপ। ওকে, তো তোমরা মনে রাখবে জম্মু কাশ্মীরের লোকনৃত্য রাউপ, তাছাড়াও রয়েছে হিকাত, এগুলি সবই হচ্ছে জম্মু কাশ্মীরের লোকনৃত্য। এর পাশাপাশি তোমরা মনে রাখবে উত্তরপ্রদেশ রাজ্যের লোকনৃত্যটি কি? নট্যাঙ্কি। ওকে, নট্যাঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশের। কাজরি, এটাও হচ্ছে লোকনৃত্য উত্তরপ্রদেশ রাজ্যের। গুজরাটের কথা যদি বলা হয়, গুজরাটের হচ্ছে ডান্ডিয়া, গরবা, এগুলি সবই হচ্ছে গুজরাট রাজ্যের। ওকে, পাঞ্জাব রাজ্যের কথা যদি বলা হয়, পাঞ্জাব রাজ্যের হয়েছে গিদ্ধা এবং ভাংড়া, এগুলি হচ্ছে পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, হিন্দু ধর্মের প্রবর্তক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বৈদিক ঋষি মুনিরা হিন্দু ধর্মের প্রবর্তক ছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সময়ের কথা যদি বলা হয়, 2300 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে সময়কালে
বৈদিক ঋষিমুনিরা হিন্দু ধর্ম প্রবর্তন করেছিলেন এবং হিন্দু ধর্মের পবিত্র যে ধর্মগ্রন্থের কথা যদি বলা হয় বেদ, উপনিষদ, ভগবদ্ গীতা, এগুলি হচ্ছে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ। এবং পবিত্র স্থানের কথা যদি বলা হয় হিন্দু ধর্মের অমরনাথ, ওকে, অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, এগুলি সবই হচ্ছে হিন্দু ধর্মের পবিত্র স্থান। গুরু নানকের কথা বলা হয়েছে এখানে। গুরু নানক হচ্ছে শিখ ধর্মের প্রবর্তক। ওকে, গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক এবং শিখ ধর্মের পবিত্র যে গ্রন্থ তাকে কি বলা হয়? গ্রন্থ সাহিব বলা হয়। ওকে, এবং শিখ ধর্মের পবিত্র স্থান হচ্ছে পাঞ্জাবের অমৃতসর। মোসেসের কথা যদি বলা হয়, মোসেস হচ্ছে ইহুদিদের প্রবর্তক। ওকে, মোসেস হচ্ছে ইহুদিদের প্রবর্তক। ওকে, এবং তাদের যে ধর্মগ্রন্থ সেটি হচ্ছে তোরাহ, হচ্ছে ধর্মগ্রন্থ ইহুদিদের। ওকে, এবং তাদের যে পবিত্র স্থান সেটি হচ্ছে জেরুজালেম। জেরুজালেম হচ্ছে ইহুদিদের পবিত্র স্থান। হজরত মোহাম্মদের কথা বলা হয়েছে এখানে। হজরত মোহাম্মদ হচ্ছে ইসলাম ধর্মের প্রবর্তক। ওকে, ইসলাম ধর্মের প্রবর্তক হলো হজরত মোহাম্মদ। ওকে, তাদের পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআন, ওকে, হাদিস, এবং মক্কা মদিনা হচ্ছে তাদের পবিত্র স্থান। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, পোঙ্গল কোন রাজ্যের জনপ্রিয় উৎসব? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। এই দুইটি রাজ্যের প্রধান উৎসব হচ্ছে পোঙ্গল। এটি হচ্ছে ফসল তোলার উৎসব যা সূর্য দেবতা বা প্রকৃতির প্রতি এই সমর্পণ করা হয় এই উৎসবে। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় এখানকার প্রধান উৎসব হচ্ছে দুর্গা পূজা। ওকে, এবং অসম রাজ্যের কথা যদি বলা হয় জনপ্রিয় উৎসব হচ্ছে বিহু। বিহার রাজ্যের প্রধান উৎসব হচ্ছে ছট পূজা, হচ্ছে তাদের প্রধান উৎসব। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইরাবতী বা রাভি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে এই শহরটি রাভি নদীর তীরে অবস্থিত ছিল এবং মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। ওকে, এবং তোমরা মনে রাখো হরপ্পা বা সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো। এবং সরাবর্তীর কথা যদি বলা হয় এটি গুজরাটের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদী যেটি আহমেদাবাদ শহরে পাশ দিয়ে গেছে। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি থেকে কোন ব্যক্তির বিষয়ে জানা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি, সমুদ্রগুপ্ত সম্বন্ধে জানা যায়। ওকে, এই এলাহাবাদ প্রশস্তি থেকে হরিসেন কর্তৃক রচনা। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেনের রচনা। প্রথমত মনে রাখবে হরিসেনের রচনা। এখান থেকে সমুদ্রগুপ্তের বিজয়, সামরিক অভিযান সম্বন্ধে জানা গিয়েছে এই এলাহাবাদ প্রশস্তি থেকে। সম্রাট অশোকের কথা যদি বলা হয় তার বিষয়ে কোথা থেকে জানা যায়? কলিঙ্গ লিপি থেকে। ওকে, কলিঙ্গ লিপি থেকে জানা যায় সম্রাট অশোক সম্বন্ধে। এবং গৌতমীপুত্র সাতকর্মী বিষয়ে জানা যায় কোথা থেকে? নাসিক প্রশস্তি থেকে। ওকে, নাসিক প্রশস্তি থেকে জানা যায়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট এবং তিনি হর্ষচরিত এবং কাদম্বরী রচনা করেছিলেন। সমুদ্রগুপ্তের কথা যদি বলা হয় তার সভাকবি কে ছিলেন? হরিসেন ছিলেন। ওকে, পৃথ্বীরাজ চৌহানের কথা যদি বলা হয় তার সভাকবি কে ছিলেন? চাঁদ বরদৈ ছিলেন। ওকে, চাঁদ বরদৈ ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শাহজাহানের আসল নাম কি? শাহজাহানের আসল নাম, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে খুররম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো শাহজাহানের আসল নাম হলো খুররম। ফরিদ খাঁয়ের কথা যদি বলা হয় শেরশাহ। ওকে, শেরশাহের আসল নাম হচ্ছে ফরিদ খাঁ। জুনা খাঁ কার আসল নাম? জুনা খাঁ হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ওকে, মোহাম্মদ বিন
তুঘলকের আসল নাম হচ্ছে জুনাগা। সেলিমের কথা যদি বলা হয় জাহাঙ্গীর। ওকে, জাহাঙ্গীরের আসল নাম হচ্ছে সেলিম। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, শিবাজির রাজধানীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রায়গড় হলো শিবাজির রাজধানী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই দুর্গটি ছিল ছত্রপতি শিবাজির রাজধানী এবং মারাঠা সাম্রাজ্যের কেন্দ্র। আগ্রার কথা যদি বলা হয়, মুঘল সম্রাট আকবরের প্রধান রাজধানী ছিল আগ্রা। ওকে, ফতেপুর সিকরির কথা যদি বলা হয়, মুঘল সম্রাট আকবরের দ্বারা স্থাপিত রাজধানী হচ্ছে ফতেপুর সিকরি। রাজগৃহ হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রথম রাজধানী হলো রাজগৃহ। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ফাহিয়ান কার সময়কালে ভারতে আসেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে ফাহিয়ান ভারতে আসে। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, হর্ষবর্ধনের কথা যদি বলা হয়, হিউয়েন সাং। ওকে, হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনকালে চীন থেকে ভারতে আসে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী ছিলেন ইয়াং ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই পত্রিকাতে অহিংসা আন্দোলনের বার্তা এবং স্বাধীনতা সংগ্রামের চিন্তাভাবনা প্রচারের জন্য ব্যবহার করা হতো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি মতিলাল নেহরুর কথা মনে রাখবে, তিনি ছিলেন স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা এবং জওহরলাল নেহরুর পিতা। ওকে, এবং কৃষ্ণ কুমার মিত্রের কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক। কোন পত্রিকা? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক।